80,000 টাকা কিস্তি উঠাইছি আইছেন 80,000 টাকার কিস্তি সঞ্চয় ডিফিএস লয়ে 2200 টাকা আমার দেওয়ান লাগে প্রতি সপ্তাহে। অঞ্জ আমি কিস্তিটা কিভাবে চালাবো? এই চালানোর মতো না আমার এই ক্ষতিটা করে দিল। সকালে আইসি দেখলাম যে একটা লাউ কাটছে, একটা লাউ কাটা, তো মনে করলাম যে হয়তো মানুষ নিতে পারে একটা লাউ। পরে দেখলাম যে গাছের গোড়ায় প্রত্যেকটার গোড়ায় পানি, কিরে গাছের গোড়ায় পানি গা ওখানে গাছ একটা উঠাইয়া দিয়ে বেলা গাছ কাটা। এই লাউর ভিতরে কিন্তু পানি থাকে, ওই পানিটা ঝরে পড়ে জায়গা অহন যেইটা টান দিয়ে হেঁটেই দিই কাটা, যেইটা টান দিয়ে হেঁটেই দিই কাটা। অহনে আমার কাছে কি একটা অহন তো আমি তো গরিব মানুষ বুঝছেন, আমি কিন্তু কিস্তি উঠাইয়া করছি, এগুলা সব কিস্তি উঠাইয়া করছি। পাশের ক্ষেতে গাছ কেজন আজকে রাতে কেটে ফেলছে, তো এখন আমরা তো আতঙ্কের ভিতরে আছি, কারণ পাশের ক্ষেতে যদি কাটছে আমার পাশের ক্ষেতের আমারটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। তো আমরা এখন আতঙ্কের ভিতরে আছি, কারণ উনি ক্ষেত খোলা করছে, উনি তো গরিব মানুষ, হয়তো অনেক টাকা ধার দেনা করে কিস্তি তুলে ক্ষেতটা করছে, ওনার তো এখন চলাটা কষ্ট হয়ে যাবে। আমার মেয়ে থাকে আর কি, কালকেও হ্যাঁ সন্ধ্যার সময় গেছে খেতে, আমি গেছি খেতে সন্ধ্যার সময়, আমার ওই পাশে ক্ষেত তার এটা ক্ষেত, এই লাউ গাছ নিয়েই থাকে সবসময় লেগে 24 ঘন্টা সবসময় আর কি। ওই পাশে আর একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে কাটছে কি না কাটছে তা আমি জানি না, মানে এটার ব্যাপারটা আর কি জানি আর কি, এই পর্যন্ত আর কি। তাতে মোটামুটি যে চালান গেছে তাতে মোটামুটি আর 3 মাস পর্যন্ত ব্যবসা চলছিল, তাতে 1.5 লাখ টাকা যেত আর কি।